যে আজকে আমরা সবাইকে মিলেই কিন্তু একটি শিক্ষা বান্ধব একটি শহর আমরা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এই স্কুল দেখুন, এই স্কুলের আশেপাশে সমস্ত ব্যবসা করছে। এখানে হকার্স আছে, এখানে বিজনেসম্যান আছে, এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার মধ্যেও আমার ছোট্ট বোনেরা কিন্তু স্কুলে আসছে, আমার শিক্ষক শিক্ষিকারা কিন্তু স্কুলে আসছে। কোনো বাধা কি তারা কেউ পেয়েছে? কেউ কি এখানে বাধা দিয়েছে? কাজে এই যে একটা অ্যাটমসফিয়ার, এটাই হচ্ছে একটা নিরাপদ শহর। তারপরেও যদি এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে বারবার বলি যে আমার কোনো শিক্ষার্থী, বিশেষ করে এখানে যারা মেয়েরা আছে, তারা যদি কোনো ইভটিজিং এর কোনো শিকারে পরিণত হয়, সেটা দেখার দায় দায়িত্ব স্কুলের শিক্ষক শিক্ষিকার চাইতো আমার এই যারা ব্যবসায়ী এখানে যারা আছে, হকার্স নেতৃবৃন্দ যারা আছে, এজ ওয়েল এজ এই এলাকার এলাকাবাসীর দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এবং এটাই আমি মনে করি, এই দায়িত্ব যতদিন নিজকে পূর্ণতা দিবে, তখনই কিন্তু একটি শিক্ষা বান্ধব শহর গড়ার জন্য একজন মেয়রের সবচেয়ে সহজ। এবং আমি মনে করি আজকে কৃষ্ণকুমারী স্কুলকে আমি একটু সুখবর দিতে চাই। এখানে আবু তালেব সাহেব আছে, উনি অনেক কষ্ট করেছেন, আপনাদের জন্য স্যাক্রিফাইস করেছেন। আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ভবনে ফিরে যেতে পারবেন। আমি এই মঞ্চে বসে ঠিকাদারের সাথে কথা বলেছি, আপনাদের প্রধান শিক্ষক আমাকে বলেছেন, সে আমাকে জানুয়ারি বলেছে, আমি ফেব্রুয়ারি পর্যন্ত চিন্তা করছি, সেজন্য বলছি যে আরো 2 মাস আমি সময় নিচ্ছি। এবং যে মাঠের কথা বলা হচ্ছে, মাঠ অবশ্যই আমি চাই মাঠ এমন একটি ক্ষেত্র যেটা আমাদের মনকে ভালো রাখে। কারণ মাঠে আমরা সবাই খেলাধুলা করি। সো সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর মন। দেহ সুস্থ থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আমরা লেখাপড়া তো মনে রাখতে পারবো, এবং আমরা নিজেরাও যারা শিক্ষক শিক্ষিকা আছি আমরা তাদেরকে ভালোভাবে পাঠদান করতে পারবো। আমি এখানে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের সবচেয়ে দক্ষ নির্বাচিত শিক্ষিকা লুৎফুন্নেসা খানম আজকে আমাদের জন্য একটা রোল মডেল, যেটা আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সৃষ্টি হয়েছে। আমি ওনাকে আবারও করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমি মনে করি ওনার মতো আরো যাতে শিক্ষক শিক্ষিকা তৈরি হয়, যাতে আমরা আমাদের যে শিক্ষার্থী আছে তাদেরকে আমরা ভালো মানুষ করার কারিগর হিসাবে আমরা কাজ করে যেতে পারি। অবশ্যই আমি বিলিভ করি আমার আজকের যে এখানে শিক্ষকরা আছেন, তারা যে পরিমাণে কষ্ট দিচ্ছে, কষ্ট তারা আজকে নিজকে দিয়ে এই শিক্ষার্থীদের জীবনের জন্য তারা উৎসর্গ করছে, তাদের অবদান অনস্বীকার্য। আমি হয়তো তাদেরকে যে পরিমাণ তারা আমাদের কাছ থেকে সেটার জন্য কিছু পায় সেটা সামান্য। তাদের যে নিজের যে ত্যাগ স্বীকার, আজকে আমি দেখেছি যে 3 জন শিক্ষক একদিনের জন্য অ্যাবসেন্ট থাকে, এই থেকে বোঝা যায় কি পরিমাণ ত্যাগ স্বীকার তারা করছে এই শিক্ষার্থীদের জন্য। এটা একটা বিশাল ব্যাপার। আমি এখানে যারা শিক্ষার্থী আছে, আমি মনে করি তারাও যাতে প্রতিদিন স্কুলে আসতে পারে সেই ধরনের একটা পরিবেশ আমাদের তৈরি করে দিতে হবে। আর আমাদেরকে এমনভাবে সহজভাবে তাদেরকে পাঠদান করতে হবে যাতে তারা উৎসাহিত হয় প্রতিদিন তারা যাতে স্কুলে আসে। কাজে এই যে একটা পারস্পরিক ইন্টারাকশন, as well as পারস্পরিক যে আমাদের পড়াশোনার মধ্যে আদান প্রদান, এটা যাতে খুব সুন্দর হয়, সহজ হয়, সাবলীল হয়, এই চেষ্টা আমরা করে যাব। আর আমি মনে করি যে আমাদের
এই শিক্ষার্থী যারা আছে, আমি আগেও বলেছি যে আমরা হয়তোবা চেষ্টা করছি যে আমাদের শিক্ষার্থীদের বাংলাদেশে ধরে রাখার জন্য, তো কোনো কারণে যদি তারা দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য চলে যায়, তবে তারা যাতে সে দেশের টেকনোলজি সমৃদ্ধশালী হয়ে এদেশে এসে টেকনোলজি ট্রান্সফার করে এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত করে। এবং এটাই হচ্ছে আজকের এই বিজয়ের মাসের আমার মূল কথা। কারণ আমরা আজকে বিজয় লাভ করেছি যাদের জন্য তারা কিন্তু এদেশের জন্য প্রাণ দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখার জন্য, সাম্যতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছে। কাজে আজকের বিজয়ের মাসে আমাদের মূল মর্মকথা হবে যে এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, এই দেশের প্রতি আমার মমত্ববোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, শহরের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, শহরের প্রতি আমার মমত্ববোধ থাকতে হবে। আমি যতক্ষণ না শহরকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ না পারফেক্টলি আমি একটি শহরকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে পারবো। কাজে আজকের এই বিজয়ের মাসে অথবা বিজয়ের এই দিনে আমি আমার শিক্ষার্থীদের শুধু এটুকুই বলবো যে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে হবে। যতক্ষণ না আমি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে পারবো না, আমি দেশের জন্য কিছুই করতে পারবো। যতক্ষণ আমি এটা ধারণ করতে পারবো, আমি সৎ হিসাবে গড়ে উঠতে পারবো, আমি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবো, আমি দেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করতে থাকবো এবং এই দেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমি গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে আমাদের প্রধান শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, আমাদের মালিক সাহেব, এখানে আমাদের বলেছে আমাদের নাম জাকির সাহেব, আমাদের আরেকজন দক্ষ প্রধান শিক্ষক, উনি মিউনিসিপাল মডেল হাই স্কুলের, উনি ভালো গানও জানেন, সেটা আমি দেখেছি। তো যাই হোক, এখানে যারা আছে সবাই বিভিন্নভাবে তারা অত্যন্ত দক্ষ, শুধু লেখাপড়াতে তারা না, তারা অন্য যে কালচারাল সেক্টর এজ ওয়েল এজ সোশ্যাল অ্যান্ড লিটারেচার সব কিছুতে তারা দক্ষ আছে। এবং আমি মনে এবং মাঠও তারা খেলতে পারবে। তো আমি মনে করি যে এই ধরনের সবকিছুতে দক্ষ যারা আছেন তারা অবশ্যই দক্ষ নাগরিক তারা সৃষ্টি করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং মানুষ করার কারিগর হিসাবে তারা যে কাজ করে যাচ্ছে, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নয়, একজন সেবক হিসেবে বলতে চাই যে তাদের যে কোনো ব্যাপারে, আজকে তো আমি হয়তো আপনাদের স্থায়ী করে দিয়েছি, আরো অন্য যে কোনো ব্যাপারে আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আজকে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে তো অভিনন্দন, কিন্তু যারা পুরস্কার পায়নি তাদেরকে আমি বলবো মন খারাপ করার কিছুই নেই। হয়তোবা তোমাদের অধ্যবসায়, তোমাদের নিয়মিত চর্চা, আগামীতে সেই পুরস্কারটি হয়তো তোমার হাতেই আসবে। এই চিন্তা তোমাদের থাকতে হবে, এই কমিটমেন্ট নিয়ে এবং এই ডিটারমিনেশন নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মেয়র